তিউনিসিয়া আফ্রিকার ধনী ও মুসলিম দেশ, কিন্তু দেশটিতে সাদা আর কালো মানুষের মধ্যকার রয়েছে ব্যাপক বর্ণ বৈষম্য। যদিও ইসলামে এমন কোনো বৈষম্যের স্থান নেই, অনেকেই এটাকে তিউনিসিয়ার ডার্টি সিক্রেট বলেন। নিরাপত্তার অজুহাত দেখিয়ে সরকারি অফিসে মুসলিম নারীদের নিকাব পরাকে নিষিদ্ধ করা হয়েছে তিউনিসিয়াতে। নিরাপত্তার স্বার্থে মুসলিম নারীদের ইসলাম নির্দেশিত পোশাক নিকাব নিষিদ্ধের এই সরকারি প্রজ্ঞাপন জারি করে দেশটি। যদিও 2011 সাল পর্যন্ত তিউনিসিয়ায় হিজাব, নিকাব ও মাথায় স্কার্ফ পরা নিষিদ্ধ ছিল। আজকের ভিডিওতে জানাবো আফ্রিকার ধনী ও মুসলিম দেশ তিউনিসিয়া সম্পর্কে এমন অনেক তথ্য যা একজন বিদেশি হিসেবে আপনি জানতে চান। সাবস্ক্রাইব করুন রহস্য টিভিকে, আর যে কোনো আপডেট পেতে বেল বাটনে ক্লিক করে অলে ক্লিক করুন। উত্তর পশ্চিম আফ্রিকার একটি সার্বভৌম দেশ তিউনিসিয়া। দেশটির সাংবিধানিক নাম রিপাবলিক অব তিউনিসিয়া। এর পশ্চিম ও দক্ষিণ পশ্চিমে আলজেরিয়া, দক্ষিণ পূর্বে লিবিয়া এবং উত্তর ও উত্তর পূর্বে ভূমধ্য সাগর অবস্থিত। মাউন্ট অ্যাটলাসের পূর্ব পাশে দেশটির অবস্থান। এর উত্তর প্রান্তে সাহারা মরুভূমি অবস্থিত, তবে দেশটির বাকি অংশের জমি উর্বর। এর উপকূল রেখা 1300 কিলোমিটার পর্যন্ত দীর্ঘ। তিউনিসিয়ার স্বাধীনতা অর্জন করে ফ্রান্সের নিকট থেকে। ফ্রান্স অন্যান্য আফ্রিকান দেশের মতো তিউনিসিয়াতেও দীর্ঘ সময় উপনিবেশিক শাসন চালানোর পরে 1956 সালে তিউনিসিয়া ছেড়ে চলে যায় এবং তখন থেকেই মূলত তিউনিসিয়া দেশটির জন্ম। তিউনিসিয়ার আয়তন প্রায় 1,64,000 বর্গ কিলোমিটার। আয়তনের দিক থেকে তিউনিসিয়া বিশ্বে 91তম বৃহৎ দেশ। মুসলিম অধ্যুষিত দেশটির রাষ্ট্রধর্ম ইসলাম। দেশটির জনসংখ্যা প্রায় 1,17,00,000-এর আরেকটু ওপরে। জনসংখ্যার বিচারে তিউনিসিয়া বিশ্বে 78তম বৃহত্তম রাষ্ট্র। তিউনিসিয়ায় প্রায় 98% মানুষ আরব বার্বার উপজাতির। এছাড়াও দেশটিতে সাদা চামড়ার ইউরোপিয়ানদের বসবাস প্রায় 1%। তিউনিসিয়ার 98% মানুষই ইসলাম ধর্মের অনুসারী। তিউনিসিয়ার দাপ্তরিক ভাষা আরবি, কিন্তু স্থানীয় লোকজন সবচেয়ে বেশি ব্যবহার করে বার্বার ভাষা। এছাড়াও ফ্রেঞ্চ এবং তিউনিসিয়ান আরবি তিউনিসিয়ার জনগণের অন্যতম ভাষা। তিউনিসিয়াকে বলা হয় আফ্রিকার অন্যতম নিরাপদ এবং শান্তিপূর্ণ দেশ। এখানে কোনো রকম অস্থিতিশীলতা এবং সন্ত্রাসী কার্যক্রম নেই বললেই চলে। এসব কারণেই দেশটিতে ব্যক্তিগত অস্ত্র ব্যবহার প্রায় নিষিদ্ধ করে দিয়েছে দেশটির সরকার। মার্কিন যুক্তরাষ্ট্রে যেখানে প্রতি 100 জনের মধ্যে 90 জনের কাছে লাইসেন্সধারী বন্দুক থাকে, সেখানে তিউনিসিয়ায় সবচেয়ে কম, মাত্র 0.1%। তিউনিসিয়ার রাজধানী তিউনিস। প্রাচীনকালে এই শহরের নাম অনুযায়ী তিউনিসিয়ার নামকরণ করা হয়। তিউনিস দেশটির বৃহত্তম শহর। বৃহত্তর তিউনিস নগর এলাকাতে প্রায় 30 লক্ষ লোক বাস করেন। তিউনিস শহরটি পূর্ব ও পশ্চিম ভূমধ্য সাগরের মাঝামাঝি অবস্থিত। তিউনিস শহরটি 2 ভাগে বিভক্ত। শহরের কেন্দ্রের প্রাচীন প্রাচীর বেষ্টিত মুসলমান অধ্যুষিত এলাকাটির নাম তিউনিসের মদিনা। এটি একটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান। পুরাতন শহরের রাস্তাগুলি সংকীর্ণ এবং আঁকাবাঁকা। এখানে অনেক পণ্যদ্রব্য পূর্ণ বাজার ও জমকালো মসজিদ আছে। তিউনিসিয়ার একটি শহর কেপ অ্যাঙ্গোলা। এটি দেশটির উত্তরাঞ্চলের একটি প্রদেশ। এটি শুধু তিউনিসিয়ার একটি শহর হিসেবেই পৃথিবীতে পরিচিত নয়, এ শহরটিকে বলা হয় আফ্রিকার সর্ব উত্তরের শহর, কারণ এটি আফ্রিকা মহাদেশের সবচেয়ে উত্তরে অবস্থিত। আফ্রিকার দেশগুলো সচরাচর ক্ষুধা এবং দারিদ্রতার সাথে যুদ্ধ করেই বেঁচে থাকে। বেশিরভাগ দেশগুলি রয়েছে দরিদ্র সীমার নিচে, কিন্তু তিউনিসিয়া এর থেকে ভিন্ন। তিউনিসিয়ার অর্থনীতি এবং জীবনযাত্রার মান অন্যান্য আফ্রিকান দেশ থেকে উন্নত, আর তাই তো আফ্রিকার শীর্ষ ধনী দেশগুলোর মধ্যে তিউনিসিয়া নিজেদের জায়গা দখল করে রেখেছে। তিউনিসিয়া আফ্রিকার 9ম শীর্ষ ধনী দেশ। পেট্রোলিয়াম এবং খনিজ দ্রব্যের ওপর দাঁড়িয়ে থাকা তিউনিসিয়ার অর্থনীতি উন্নয়নশীল দেশের তালিকায় রয়েছে। দেশটির নমিনাল জিডিপি প্রায় $38 বিলিয়ন।
এবং মাথাপিছু আয় প্রায় ৩২০০ মার্কিন ডলার। তিউনিসিয়ার মুদ্রার নাম তিউনিসিয়ান দিনার। এক তিউনিসিয়ান দিনার সমান বাংলাদেশি টাকায় প্রায় ২৯ টাকা এবং ভারতীয় রুপিতে প্রায় ২৬ টাকা। তিউনিসিয়ার শিক্ষা ব্যবস্থা আফ্রিকার দরিদ্র দেশগুলোর চেয়ে অনেক উন্নত। এই দেশে ৬ বছর বয়সে ছেলে মেয়েদের লেখাপড়া শুরু হয় এবং ৯ বছর চলে সরকারি বাধ্যতামূলক শিক্ষা। দেশটির শিক্ষা ব্যবস্থাকে ৩ ভাগে ভাগ করা হয়। এছাড়াও দেশটিতে উচ্চশিক্ষা এবং উন্নত শিক্ষা গ্রহণের ব্যবস্থা রয়েছে। দেশটির যুগোপযোগী শিক্ষা ব্যবস্থার কারণে তিউনিসিয়ার শিক্ষার হার যথেষ্ট বেশি। তাদের সাক্ষরতার হার প্রায় ৭৯%। তিউনিসিয়ার মানুষের পোশাক পরিচ্ছদের রয়েছে বৈচিত্র্যতা। সাধারণত আধুনিকতার ছোঁয়ায় এখন সবাই প্যান্ট শার্ট গেঞ্জি পরতে অভ্যস্ত। তবে সামাজিক অনুষ্ঠানগুলোতে তিউনিসিয়ার পুরুষেরা ফেরমালা নামে একরকম জুব্বা পরে। এছাড়াও ফতোয়া এদের অন্যতম প্রধান পোশাক। নারীরাও ঐতিহ্যবাহী পোশাক সামাজিক অনুষ্ঠানগুলোতে পরে থাকে। মক্কা, মদিনা ও জেরুজালেমের পরে তিউনিসিয়ার কৈরাউন ইসলামী বিশ্বে চতুর্থ সবচেয়ে গুরুত্বপূর্ণ শহর। তিউনিসিয়া এমন একটি দেশ যেখানে তাদের জনগণের কোনো লাইসেন্সধারী অস্ত্র ব্যবহার করার নিয়ম নেই। এখানে প্রায় প্রতি ১০০০ জন সাধারণ নাগরিকের মধ্যে একজন অস্ত্র ব্যবহারকারী পাওয়া খুবই কষ্টকর ব্যাপার। তিউনিসিয়ার সবচেয়ে জনপ্রিয় এবং ঐতিহ্যবাহী খাবারগুলোর মধ্যে একটি কুচকুচ। এটি তিউনিসিয়ার খাবারের ঐতিহ্যকে ধরে রেখেছে হাজার বছর ধরে। এই দেশের বেশিরভাগ মানুষ মুসলিম, তাই মাছ এবং হালাল মাংস নিয়মিত তাদের খাবারের সাথে খায়। এছাড়াও অন্যান্য সবজি তাদের নিয়মিত খাবার। তিউনিসিয়ার মানুষ খাবারের সাথে সালাদ অনেক বেশি পছন্দ করে এবং তাদের সবচেয়ে মজাদার খাবারগুলোর মধ্যে একটি কাবাব। তিউনিসিয়া পর্যটনের জন্য বিশ্বে অনেক দেশের চেয়ে এগিয়ে রয়েছে। এদেশের প্রাকৃতিক সৌন্দর্য সারা পৃথিবী জুড়ে পর্যটকদের আকর্ষণ করে। আর তাই তো এই দেশটিতে এখন পর্যন্ত ৫০টির বেশি হলিউড মুভি অভিনয় করা হয়েছে। আর এই সবগুলো মুভির অভিনয় করা হয়েছে দেশটির বিখ্যাত পর্যটন কেন্দ্রগুলোতে। তিউনিসিয়ার ৬৪ বছরের এত লম্বা ইতিহাসে মাত্র ৫ জন ব্যক্তি প্রেসিডেন্ট হয়েছেন। অন্যান্য দেশের সচরাচর সরকার প্রধানদের স্বৈরাচারী আচরণের কারণে তাদেরকে পদত্যাগ করতে জনগণ বাধ্য করে, কিন্তু তিউনিসিয়া দেশটি এমন নয়। দেশটির জনগণ এবং শাসক দুইয়ের মধ্যে অত্যন্ত নিবিড় সম্পর্ক বিদ্যমান। পৃথিবীর সবচেয়ে মারাত্মক এবং বিষাক্ত প্রাণীগুলোর মধ্যে ভেনোমোসুস স্পাইডার অন্যতম। এগুলোর মারাত্মক বিষাক্ত ছোবলে মানুষ খুব অল্প সময়ে মারা যেতে পারে। আর এই প্রজাতির মাকড়সা শুধুমাত্র তিউনিসিয়াতেই পাওয়া যায়। এগুলো বিভিন্ন সময়ে মানুষকে আক্রমণ করে এবং মৃত্যুর মুখে ঠেলে দেয়, যদিও এরা লোকালয়ে বাস করে না। তবে পরবর্তীতে যদি আপনি কখনো তিউনিসিয়া ভ্রমণে যান তাহলে এই বিষাক্ত প্রাণীর কথা মনে রাখবেন। তিউনিসিয়া পর্যটনের জন্য বিশ্বে অনেক দেশের চেয়ে এগিয়ে রয়েছে। এদেশের প্রাকৃতিক সৌন্দর্য সারা পৃথিবী জুড়ে পর্যটকদের আকর্ষণ করে। আর তাই তো এই দেশটিতে এখন পর্যন্ত ৫০টির বেশি হলিউড মুভি অভিনয় করা হয়েছে। আর এই সবগুলো মুভির অভিনয় করা হয়েছে দেশটির বিখ্যাত পর্যটন কেন্দ্রগুলোতে। তিউনিসিয়া এমন একটি দেশ যেখানে ইউনেস্কো ঘোষিত ৮টি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে। একক কোনো দেশে এত পরিমাণ হেরিটেজ সাইট থাকার রেকর্ড তিউনিসিয়া করেছে। আর তাই তো প্রতি বছর পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে তিউনিসিয়া ভ্রমণে আসে কোটি কোটি মানুষ। ফুটবলকে তিউনিসিয়ার খেলার রাজা বলা হয়। সবচেয়ে বেশি তিউনিসিয়ার জনগণ ফুটবল খেলা দেখে এবং পছন্দ করে। তবে তিউনিসিয়ার ঐতিহ্যবাহী খেলার কথা বলতে গেলে ঘোড়া দৌড় প্রতিযোগিতা অন্যতম। এটি তারা বিভিন্ন উৎসবে আয়োজন করে থাকে। প্রিয় দর্শক, কেমন লাগলো আজকের এই ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে। ভিডিওটি শেয়ার করে জানিয়ে দিন আপনার সকল বন্ধুদের মাঝে। আর এই ধরনের অসাধারণ ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।